তিনটা বাজে, দুপুর 3টা, আমরা এখনো খাই নাই। হ্যাঁ, কি খাইছো? ব্রেড, আর কি খাইছো? টি খাইছো। কারণ হচ্ছে কি জানেন, আমি রান্না করতে আসছি, তখন দেখি গ্যাস নাই। আবিগাল বলে হচ্ছে গ্যাস নাই। আমি বললাম এতক্ষণ আমাকে কেন বলো নাই? সে কোনো বলি নাই, তুমি ঘুমাইছিলে, আমি বলছি তুমি আমাকে ডাক দিবা না? গ্যাস তো অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, দুঃখের কথা আর না, স্বাগতম আপনাদেরকে নতুন একটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। লাইটটা অন করে নেই। এখানে হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা আছে আর জিরা গুঁড়া আছে। এখানে হচ্ছে মাংস। তো এগুলো হচ্ছে এখন আমি করব, ওয়াশ করব। সব রান্না করে ফেলবো সাফিনা? তোমার চয়েস। একবার রান্না করে রাখলে হয় কি, তাহলে গ্যাস একটু সেভ হয়, পরে শুধু গরম করে খাওয়া যায়। আর প্রতিদিন রান্না করলে হয় কি, গ্যাসটা নষ্ট হয়। তো মাংস লোকটা অনেক বড় বড় করে কেটে দিছে, গরুর মাংস আছে, আরো ফ্রিজে আছে, সেগুলো আবার পরে রান্না করব না। আজকে সবটুকু রান্না করে রাখলে তাহলে হবে কি, 2-3 দিন খাওয়া যাবে। আমরা যেহেতু মাত্র 3 জন মানুষ, আমরা 3 দিন 4 দিন খেতে পারবো এই মাংস। সাথে আমি একটু ডাল রান্না করব। আম্মু ওই লাস্ট অ্যাভোকাডোটা কেউ খাবে না, কইয়া দিলাম। কে খাবে? আমি। তুমি তো খাও না, একটা কুটটা ফালাও। আম্মু ওইটা তো রাইপও ছিল না। আনরাইপটা কাটছো কেন? আমি কি জানি যে ওইটা আনরাইপ? তাহলে কে জানতো? তুমি টিপ দিতে যে নরম নাই, বুঝো নাই? না, তাই ওকে, ওইটা তুমি খাবা, আর কেউ খাবে না। তো আমি মাংসগুলো যেহেতু বেশি বড় বড় করে কাটা, অনেকে বলবেন আপনার কি নাই নাই কাটিং বোর্ড, চপিং বোর্ড নাই? আছে, চপিং বোর্ড আছে, কিন্তু চপিং বোর্ড থেকে বেশি ভালো লাগে আমার এখানে কাটতে। এটা চপিং বোর্ড থেকে খারাপ কোন দিক দিয়া? টপাস করে কেটে ফেলতেছি। চপিং বোর্ড কিন্তু বেশি হেলদিও না ইউজ করেন। তাই? কে বলছে? প্লাস্টিকটা তো ভালো না, কাজ কাটানোর সময় প্লাস্টিকের ইয়াগুলি তো খাবার, কাঠেরটাও অনেক খারাপ। কাজ তুমি মাংস ধুচ্ছ না, মাংস কাটতেছো না এটার মধ্যে, তো পরে তুমি অন্য কিছু কাটলে মাংসর জুসটা যাবে ওইটাতে। ও আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে আমার সাফিরা বলছে যে করাটাও ভালো না, কি বলে, উডিন। তো আমি হচ্ছে মাংসগুলো কেটে নিব। আপনারা কে কি রান্না করছেন? আলু দিব না, আলু ছাড়া অনেক মজা। হ্যাঁ, আলু ছাড়া মাংস মজা হয়। আলু দিলে হয় কি, মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। যেহেতু অনেক রান্না করব, মোটামুটি এটা তো অনেকই, প্রায় এখানে 2.5 কেজি তো হবে। 2.5 কেজি মাংস তো হবে। 2.5 কেজি মাংস হয় কি, আমার পোড়া পোড়া হইলে 2-3 দিন জাল দেওয়ার পর যখন একটু হয়, মানে বেশি হয়, জাল দেওয়া গরু মাংস মজা লাগে আর কি। সাফিরের কাছে এটা ভালো লাগে অনেক। আর আলু দিলে হয় কি, আলুর একটা গন্ধ আসে, মানে পরের দিন আর ভালো লাগে না। আলু দিলে খাইতে ভালো লাগে ইনস্ট্যান্ট, নাইলে আসলে ভালো লাগে না। হ্যাঁ। তো আজকে হচ্ছে ডাল রান্না করব। সাথে আজকে ডাল খাবার তুমি? হ্যাঁ, ডাল। হ্যাঁ, ডাল দিয়ে আমি ডাল খাই। খাও না, বাট খাইবা, খাইলে অসুবিধা কি? খাইয়া দেখো একদিন ডাল দিয়ে গরুর মাংস দিয়েছে, কি মজা সাফিরা। আমি খাইছি আগে। খাইছো আগে? হ্যাঁ, ছোটবেলা খাইছো? আর একটু বড় হয়ে খাইছিলাম। তাহলে এখন খাও না কেন? আর সাফিরা হচ্ছে কলা খায় না। ওকে আজকে জিজ্ঞেস করতেছি কি আম্মু কলার টেস্ট কেমন, মজা। আমি আসলে ভুলে গেছি কলা কেমন টেস্ট, ও হচ্ছে কলা খায় না। ও কেন যে কলা খায় না আমি জানি না। কেন খাও না বাবা? গন্ধটা, টেস্টটা, আর তারপর ইয়াটা, টেক্সচারটা, এগুলো তোমার ভালো লাগে না? না, এজন্য তো মাঝে মাঝে আমি অ্যাভোকাডো খাইতে পারি না। আমি গন্ধর জন্য, টেস্টও না, জাস্ট টেক্সচারের জন্য। মানে সাফিরা হচ্ছে সফট কোনো কিছু খাইতে পারে না, সফট জিনিসও খাইতে পারে না, খুব বেশি সফট। এজন্য যাও খিচুড়ি। হ্যাঁ, তো সব মশলা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম,
জিয়া লাগাইছে যে সিলিন্ডার লাগাইছে যে আর এটা আসলে তো মশলা দিয়ে এখন থেকে মাখায় নিচ্ছি। আর রান্না করতে যাব, ডাল রান্না করতে যাব, দেখি রসুন নাই, এখন ওরা আবার পাঠাইছি রসুন আনতে। এদেশে আমি অনেক কষ্ট করছি। রসুন কি? গার্লিক। আমি খালি 3টা ইউজ করছি। আদা রসুন ব্লেন্ড করছি। এই দেশে আমি আদা রসুনের অনেক কষ্ট করি, অনেক ভাল লাগে না। একটা রসুন 35 টাকা করে খাইতে কি ভাল লাগে বলেন? একটা রসুন 35 টাকা। একটা রসুন বাংলাদেশে কত? বাংলাদেশে কত? বাংলাদেশে তো আদা রসুন তো দাম এখন নাকি আরো সস্তা হয়েছে বাংলাদেশে। বিসমিল্লাহ। ডালটা সিদ্ধ বসাই দিই গ্যাসে রসুন আনতে। না পাইলে পাবে, অবশ্যই পাবে, পাওয়া যায়। বালুয়ে কসকসে না তো। এই যে এই পাতিলগুলা আমি যখন প্রথম আসছি নাইজেরিয়াতে তখন আমি পাতিলগুলা কিনছি, আমি তো ছিলাম না। তো এটা হচ্ছে ছেলে মানুষ যেহেতু ছিল, শুধু ছেলে মানুষ রান্না করতে গেছে, ভাইঙ্গা ফেলছে, নষ্ট হয়ে গেছে। আর অনেক বছর হয়েছে, তো প্রায় 6-7 বছর হয়েছে। মাত্র 2018 ফার্স্ট আসছি। ও তখন এই পাতিলগুলা কিনছি, 4টা না 5টা পাতিল কিনছি একসাথে। এখন হচ্ছে ডাল রান্না করবো, ঠিক আছে। তো কালকে টমেটো কিনছি, সব টমেটো হয়েছে আবিগাল সব ব্যবহার করে ফেলছে। ও হয়েছে মাংসটা ঢাকি নাই। আর এখানে কচকচা বালু যে গ্যাসের করছে, লাগাইছে আবিগাল। দেখেন পেঁয়াজ ছিল এখানে, ময়লা রেখা বাইরে চলে গেছে। মানে ওরে নিয়ে আর পারি না আমি। এই যে গ্যাসটা লাগাইছে, ও দেখবে না যে এখানে বালু। ওরে তো আমি রাখছি কাজের জন্য, ওরে তো আমি এখানে রাখি নাই বাহাদুরি করার জন্য। ওরা আমি পে করি। আপনারা বলবেন যে এমন করেন কেন, আপনি অনেক খারাপ মহিলা। হ্যাঁ, আমি খারাপ মহিলা, কাজের জন্য রাখছি। তো আমার কাজ করবে না? খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি, সব দিচ্ছি, কাজটা ঠিক মতো করে। এগুলো কি কাজ? এই যে এটা এখানে রেখে গেছে গা, চিন্তা করেন। ও এখানে ময়লা খাইয়ে দেয়া সব ময়লা করে চলে যাবে, একদম পরের দিন সকালবেলা আবার ওয়াশ করবে। খুব বিরক্ত লাগে না এগুলা। এই যে বলি ওরে ওরে, এই যে বলি ও শোনে না, খুব বিরক্ত লাগে আমার। এই যে দেখেন এখানে হয়েছে একটা শশা। এটা আমি আজকে 2 সপ্তাহ ধরে এখানে কেটে রাখছি। আমি দেখি শুধু কি করে। আজকে ওরা আসলে জিজ্ঞেস করবো তুমি এটা কেন ফেলো না। আমি তো ফেলি না, আমি ওকে পরীক্ষা করি, আমি ওকে দেখি। যদি আমি ফেলি দেই তাহলে তো ওর আর নেই, ঠেকাই নেই। তার কাজ হচ্ছে রান্নাঘর ক্লিন করা, বাসাটা সব ক্লিন করা। এই জন্য আমি তাকে পয়সা দিই। রান্না তো সব আমি করি, সব রান্না আমি করি। মাঝে মধ্যে যখন খুব টায়ার্ড লাগে তখন ওরে বলি নাইজেরিয়ান খাবারটা রান্না করতে। আবার বৃষ্টি করতেছে। তো হয়েছে খিচুড়ি খাইতে পারে না, এই জন্য চিন্তা করলাম যে মাংস রান্না করি আর ডাল রান্না করি। ডাল ছাড়া আবার আমার ভালো লাগবে না, খালি মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগবে না। আজকে একটু কালি জিরা ভর্তা করবো। আজকে শুনেন ওর কি অভ্যাস, ফ্রিজে যদি আপনি আম রাখেন, কোনো ফ্রুটস রাখেন, সেটা সে দেখে পচে যায় কিনা, কি করে সেটা সে দেখবে, খুব খেয়াল করবে। না পচলো আমি যদি 2-3 দিন পর জিজ্ঞেস করি এটা আমি তো এটা রাখছিলাম, এটা কেন, ও বলে কি নষ্ট হয়ে গেছে ফেলে দিছি। তো নষ্ট হয়ে গেছে ফেলে দিছি, তুমি আমাকে দেখাবে না? একটা সবজি পচে রয়েছে, পচা পানি উঠা ফ্রিজের মধ্যে শেষ। ওইটা আজকে আমি এখন বের করছি, আমি বলি তুমি অন্য কিছু দেখো পচে যায়, এটা দেখো না, এটা যে পচা পানি উঠা ফ্রিজটা নষ্ট হয়ে যেতেছে। এখন আর কথা নেই, বলবো না আপা বদনাম করতেছেন কেন, বদনাম করতেছেন, ও যা করে সেটাই বলতেছে। কোথায় শেয়ার করবো, কার সাথে শেয়ার করবো?
সারাদিন দোকানে বসে কালকে খেয়াল করি না আপনাদের সাথে পারতাম শেয়ার করতে একটা ভিডিও। দোকানে 4-5 জন মানুষ নিয়ে বসে ও আড্ডা মারতেছে। আমার যে চেয়ার, ওই চেয়ারে আরেক ছেলে, ওর যে কথিত বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড বসে রয়েছে, আরো 2 ছেলে, আরো এক মহিলা বসে আড্ডা মারতেছে। যে আমি গেছি দৌড়ে বাইরে হয়ে গেছে সবগুলা। এই যে কাপড় দেখতেছেন, এই কাপড় গুছাবে না তো, ও গুছাবে না। যতদিন আমি না গুছাবো ততদিন ও গুছাবে না। এভাবেই রেখে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি। অনেকেই বলেন বাংলাদেশে চলে আসেন, ওখানে এত কষ্ট। আসলে কষ্ট না, এটা সব জায়গায় এমনই হয়। এক দেশ থেকে আরেক দেশে গেলে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয় ফার্স্টে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তাই না? তারপরে সেটা যে কোনো দেশই হোক, আমার দেশে যখন অন্য দেশ থেকে প্রথম কেউ আসে তখন তার কষ্ট হয়, খাবার দাবার কষ্ট হয়, ওয়েদারে কষ্ট হয়। ইভেন আমাদের বাঙালি প্রবাসী যারা অনেক দিন বাইরে থাকে, যখন তারা বাংলাদেশে আসে অনেক দিন থাকার পর, তখন কিন্তু তাদের অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। তো আজকে হচ্ছে আসলে আমি একটা সুখবর নিয়ে আসছি, একটা সুসংবাদ নিয়ে আসছি। সেটা বলতে সেটা আমার জন্য সুসংবাদ, আপনাদের জন্য সুসংবাদ কি না বা নর্মাল কি সেটা আমি জানি না, বাট আমার জন্য একটা ভালো খবর। সেটা হচ্ছে আচ্ছা একটু পরেই বলি সুসংবাদটা। যেটা বলতেছিলাম যে প্রবাসে সব দেশে গেলেই কষ্ট, সেটা হোক আমেরিকাতে যে মানুষ গিয়েছে তাদের কষ্ট হয় না, কানাডাতে গিয়ে যে তাদের কষ্ট হয় না, প্রথম ওইটা না কিন্তু। কানাডাতে হচ্ছে প্রচুর ঠান্ডা, প্রথম তারা গিয়ে ঠান্ডার সাথে যুদ্ধ করতে অনেক কষ্ট হয়। তারপর হচ্ছে হয়তো এখন কানাডাতে খাবার টাবার পাওয়া যায় মোটামুটি, কিন্তু এমনও স্টেট আছে যেখানে বাঙালি একদম কম, ওই সব জায়গায় কিন্তু খাবারটা পেতে একটু কষ্ট হয়। তাও তো আমি এখানে মানে আমার আবহাওয়া গরম ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে মাশাল্লাহ, এই যে এখনকার ওয়েদারটা আমার ভালো লাগে, এখন গরম না। তো খাবার দাবার আমি ফ্রেশ বিফটা পাইতেছি, হালাল বিফটা পাইতেছি, একদম সম্পূর্ণ হালাল। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমি যখন গরুর মাংস কেনার ভিডিও করি তখন অনেকে জিজ্ঞেস করেন যে আপা মাংসটা কি হালাল? হ্যাঁ, মাংসটা হচ্ছে 100% হালাল, কারণ এখানে হচ্ছে মুসলমান মানুষরা হচ্ছে গরু জবাই করে, এর জন্য হচ্ছে এটা হালাল। এটা আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। তারপরে যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, যারা নতুন আমার ইউটিউবে ব্লগ দেখেন তারা জানেন না, তো তাদের জন্য বলছি হ্যাঁ এটা হালাল। আর আমার থাকা নিয়ে, আমার সিকিউরিটি নিয়ে আসলে আমার কোনো, এই এলাকায় আমার কোনো ইয়ে হয় না, কিন্তু একটা কষ্ট হয় যে একা একা থাকি, তো এই জন্য আর কি বেশি মানসিকভাবে কষ্ট। টেক ওপে কাট, হ্যাঁ 5,000. Yes. There is another money for transport. No, don't take my change. So যেটা বলতেছিলাম, ওই যে আবিগাল এসে আমাকে ডিস্টার্ব করছে, গ্যাস শেষ হয়ে গেছে, এখন রান্না করতে যাব, দেখি গ্যাস নাই। তো সবকিছু রেডি করে রাখছি কিন্তু রান্না করতে পারতেছি না। দুপুর কাটা আছে, সোয়া 2টা আছে, ব্রেড আছে, অন্য কিছু আছে, ওগুলো খেয়ে ফেলবে সাফিরা। গ্যাস নিয়ে আসলে তারপর ও আমাকে বলে নাই আসলে গ্যাস নাই, সাপোজ ও আমাকে সকালবেলায় বলতো, আমি হচ্ছে আইনি। হোয়াট ইনসাইড? I told you there is red house. আমাদের এই বাসায় কিন্তু ইঁদুর আছে, অনেকগুলি মারা গেছে, আমরা মারছি, বাট এখন স্টিল আছে 2-1টা। ওকে, হ্যাঁ আবিগাল, অল দ্য বেস্ট। তো যাচ্ছে হচ্ছে গ্যাস কিনতে, গ্যাস নিয়ে আসি, তারপর হচ্ছে রান্না করব। সরি, আমি এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। তো এখানে হচ্ছে গরম বেশি, হ্যাঁ গরম বেশি। আর আমার ভিডিওতে আমি বেশিরভাগই আপনাদের গরিব মানুষের জীবনযাপন দেখাই, রাস্তাঘাট, বাজার সদাই। লোকাল বাজার আমার মনে হয় ইউরোপ কান্ট্রি ছাড়া বাকি সব দেশে এরকমই থাকে। লোকাল বাজারগুলো, আপনি ইন্ডিয়ান বাজারগুলি বলেন, আমাদের বাংলাদেশের লোকাল বাজার, তারপর হচ্ছে এখানকার লোকাল বাজার একই রকম। তো এই জন্য যে মানে এই দেশে অনেক গরিব, এই দেশে কিছু না, এই দেশে মানুষ না খেয়ে কষ্ট করতেছে, ওইটা কিন্তু না। গরিব ধনী সব দেশে আছে, এই দেশে এমনও ধনী আছে কি বলবো।
সব দেশেই ধনী গরিব আছে, কষ্ট সুখ দুঃখ সব দেশেই আছে। তো আমি হচ্ছে বেশিরভাগ আমার ভিডিওগুলো আসে হচ্ছে আপনার গরিব মানুষের আশেপাশে থেকে, কারণ আমাদের লাইফ, আমি তাদের লাইফ দেখতে অনুভব করতে পছন্দ করি। আমি নিজেও গরিব, ঠিক আছে? আমি কোটিপতির মেয়ে না, লাখপতির মেয়েও না। আমার আমার বাবার বা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, বাট আমাদের কাঁচা টাকা ছিল না কিন্তু খুব একটা। আহ, তো সেক্ষেত্রে আমিও গরিব। তা আমি তাদের সাথে থাকতে পছন্দ করি, আমি তাদের জীবনযাপন দেখতে পছন্দ করি, এই জন্য আমি তাদেরকে ভিডিও করি। আমি চাইলেই পারি আপনাদের সাথে 5 স্টার হোটেলে গিয়ে খেতে, খেয়ে ভিডিও করতে। আমি চাইলেই পারি আমি গাড়ি নিয়ে, আমার আমার যেহেতু গাড়ি আছে, আমি চাইলেই পারি আমি দৌড় দিয়ে একটা শপিং মলে গিয়ে শপিং এর ভিডিও করতে। আমি শপিং না করেও কিন্তু শপিং এর ভিডিও করতে পারি। মলে গেলাম, একটু দামাদামি করলাম, একটু জিনিসপত্র দেখলাম, চলে আসলাম, একটা আমার কন্টেন্ট হয়ে গেল। কিন্তু আমি সেটা করি না। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের এখানে গাড়ির বিজনেস আছে, সেটা আমি ফলো করে কাউকে বলি না বা দেখাই না। আমার হাজবেন্ডের কয়টা গাড়ি আছে, এখানে কি প্রপার্টি আছে, সেগুলো আমি দেখাই না, আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না। এই বাড়িটা আমার হাজবেন্ড অনেক আগে বানাইছে। আমাদের বাড়ি করা হয় না এখনো, কিন্তু এই বাড়িটা যেহেতু অনেক আগে করা হয়েছে, এটাতে আমরা এখন বেশি মানুষ না, আমি এটাতে থেকে আমার ভালো লাগে। আহ, এখন আপাতত বানানোর দরকার নেই, আর একটা বাড়ি করার তো চারটেখানি কথা না। আমার হাজবেন্ড তো কোটিপতি না। আমার হাজবেন্ড হচ্ছে অনেক কষ্ট করে খেটে সে টাকা আনে। ফুটবল যারা খেলে তারা বোঝে যে আসলে টাকা কত কষ্ট করে আসে। সে তো কোনো ইয়ে করে না, মানে 2 নাম্বারই করে না। আপনারা যারা চিনেন আমার হাজবেন্ডকে তারা জানেন সে কেমন মানুষ, 2 নাম্বারই করে টাকা আনে না। তো এটাই, এখানে আমার কষ্ট হচ্ছে ওরকম কিছু না, আমি এনজয় করি জিনিসগুলো। হ্যাঁ, একটু কষ্ট হয়, শুধু কারেন্টের সমস্যাটা হয় একটু বেশি। তারপর আমার হাজবেন্ড সবসময় বলে তুমি ফুয়েল কিনে রাখো, ফুয়েল কিনে রাখো, কিন্তু আমি তো মহিলা মানুষ, মহিলারা একটু কিপটে হয় বা একটু সেভ করতে চায়, যে না হাজবেন্ড বললে কি আমাকে ফুয়েল কিনতে হবে, ফুয়েল আমি কিনলাম, এই যে অন করবো জেনারেটর আর অফ করতে ইচ্ছে করবে না, এই জন্য স্পেশালি আমি আরো হয়েছে ফুয়েল সবসময় কিনতে চাই না। তা হাজবেন্ডের জন্য আমার সাথে বেশ রাগারাগি করে, আমি বলি, তুমি রাগারাগি করো, অনেক সময় না কিনো, আমি বলি হ্যাঁ কিনছি। এরকম। তো আসলে আচ্ছা, এখন ঠিক আছে, এখন তাহলে আমি আমার সুখবরটা দিই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এদেশে আমার ভিসা পাইছি। সেটা হচ্ছে এনবিআর বলে যেটাকে। আমাদের দেশে যেমন ফরেনারকে বিয়ে করলে হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক, ফরেনারকে বিয়ে করলে তার অপোজিটকে, তার স্পাউসকে সে আহ, সরকারি মানে ভিসা দেয়, এনবিআর ভিসা অনেক দিনের জন্য। তো আমিও সেটা পাইছি আলহামদুলিল্লাহ। এই 1 সপ্তাহ হলো পাইছি। আহ, তো এটার জন্য আমি খুব খুশি। এখন হচ্ছে আমাকে আর ভিসার জন্য ওয়েট করতে হবে না এয়ারপোর্টে এসে। তারপর হচ্ছে আমি আসতাম সবসময়, 2বার আসি হচ্ছে আমি কি ভিসা বলে, এয়ারপোর্ট থেকে এসে নিতে হয়, ওটাকে কি ভিসা বলে, অন অ্যারাইভাল ভিসা। আর তার প্রথমবার যখন আসি তখন ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসছি। কিন্তু এবার আমাকে জাস্ট আমি যাব আর আসবো, আমি এবার মহা খুশি।